বছরটা যখন শুরু হয় তখন আমরা কত পরিকল্পনা করি, এটা করব ওটা করব, এভাবে চলবো ওভাবে চলবো, কিন্তু সময় আমাদের যেভাবে নিয়ে যায় আমাদের সেভাবেই চলতে হয়। আসলে কিন্তু তাই, বছরটা এরকমই হয় আর মানুষের জীবনটা এরকম। আমরা যা ভাবি তা কখনোই হয় না, যা আমরা না ভাবি তাই হয়। যাই হোক, কিছুই করার নাই, যেভাবে জীবন যায় ওভাবেই চলতে হবে। তো আমি আমার একটা দুঃখ প্রকাশ করি। আমি মানে ফেসবুকে অনেক পরিশ্রম করেছি, কিন্তু আমার কোনো ফলই আমি পাইনি। কিন্তু এরকম একটা পর্যায়ে আছি, কাজ ছাড়তেও পারতাছি না, ধরতেও পারতাছি না, মানে খুবই কষ্টে আছি আর কি এরকম। তো কিছু করার নাই, আল্লাহর কাজ সবই ভালো, তারপরও কাজ করতেই আছি, কাজ করা কখনোই ছাড়ি নাই। কারণ একটা জিনিস মাঝ রাস্তা থেকে ছেড়ে দিলে আমার খুব কষ্ট হয়, কষ্ট লাগে আর কি। মাঝখান দিয়ে চলে না বলে এই জন্য আমি একটা পিঠার বিজনেস খুলে বসলাম, কারণ এটা চলে না, আমার কিছুই করার নাই। না চললে একটা জিনিস করতে খুবই কষ্ট লাগে আর কি। তো এই জন্য আমি এটাই করছি যে এটা দিয়ে আমার কোনো কিছুই হয় না, এই জন্য মাঝামাঝি পাশাপাশি ওটাই করি। আর করি বিদায় আমি ফেসবুকে ঢোকার সময় পাই না, বেশি একটা মানুষকে অন্যের ভিডিও দেখার সময় পাই না, এই জন্য। আর যাই হোক, গরিব মানুষের কোনো এমনিতেই গরিব মানুষ মরা কিসের জন্য, আমরা ভালোভাবে মনে করেন যে ভিডিও সুন্দর কোয়ালিটিফুল ভিডিও দিতে পারি না, কী করে দিব বলেন? আমরা রান্না করি মাটির চুলায়, রান্না করি, আমাদের বাসায় যা আছে তাই। আমরা তো অন্যের মতো, আমাদের কোনো ইনকামও নাই, আমরা সেরকম ভালোভাবে ভিডিও দিতেও পারি না। এটা কষ্টের একটা ব্যাপার, কষ্টের ব্যাপার। আমার এটা একটা বিরাট কষ্ট, ফেসবুকে কাজ করতে এসে যে আমি কোনো কিছুই পাইলাম না আর কি, এটা আমার কষ্ট হয়। যাও আমার হওয়া ছিল, যেটা হতো, মনে করেন যে ওই ব্যাংকের সেটআপের জন্য আমার সমস্যা হয়েছিল, তো আমার স্যালারি এখনো পাই নাই, স্যালারি আমি এখনো পাই নাই, আমার মেয়াদ চলে গেছিলো আর কি, এটা সমস্যা হয়েছিল ওই টিন সার্টিফিকেটের জন্য। যাই হোক, সবাই এই কাজটা কেউ ভুল করবেন না, ওই সার্টিফিকেটটা ভালোভাবে করবেন, যারা ভালো জানে ওদেরকে দিয়ে কাজটা করাবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।